আজ বাবার মাজার নিয়ে গবেষণা হয়, গবেষণা কয়েকদিন হয়েছে মাজার নিয়ে, দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় শিরিকের আঁকড়া আর জেনার বাজার বসেছে। আপনি একটা মাজার দেখান তো যেখানে গোনা হচ্ছে না, দেখান কিছু না কিছু হলেও অন্তত সেজদা দিচ্ছে। এই জন্যই তো দেশের হক্কানি আলেমরা এত রেগে গেছে যে আমাদের সামনে প্রকাশ্য শিরিক হবে আর আমরা আঙ্গুল চষবো না, এইটা আগে দূর করেন। মাওলানা মামুনুল হক জেলখানায় থাকতেও আমাকে বলেছিল, হামজা বাইরে যদি যেতে পারি এই শিরিকের আস্তানা রাখবো না। বক্তব্য দিয়েছে কোরআন হাদিসের সাথে যে কবর যে মাজার মেলে না ওটা ভেঙ্গে গুড়িয়ে দেন। আমার মনে হয় শুরু হয়ে গেছে। এটা যদি চালু থাকে, আর যারা গাঁজা খেয়ে আজ মিছিল করছে, এই গাঁজাখোর গুলো বুঝতে পারছে ওরা কোথায় যাচ্ছে। কুষ্টিয়ায় লালনের মাজার নিয়ে লালন একাডেমি খোলা আছে, লালন ইনস্টিটিউট বানানো আছে, লালন গবেষণাগার আছে। অথচ একটা আয়াত নিয়ে যদি বলা যায় যে ভাই একটা গবেষণাগার তৈরি করেন, তখন বলে অর্থের অপচয় হবে। কি পেয়েছেন মাজারে? এখানে দেখেন তো কয়েকটা আলেম আছে, জিজ্ঞাসা করেন, আমি হাদিস পড়েছি কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি আল্লাহ অপমান করবে, শাস্তি দেবে দুই প্রকার মানুষকে। এক প্রকার মানুষ যারা দুনিয়ায় মাজারের খাদেম, তুমি আর খেদমত করার জায়গা পাচ্ছ, ও মরে গেছে, ওর কবর বানিয়ে ব্যবসার জন্য খেদমতে লেগেছে। ওটা কোনো খেদমত না, ওটা একটা ব্যবসা। এ হাল তেরা জাল হাই, মকসুদ মেরা মাল হাই, এ আজিব তেরা তাল হাই। এই কথা বলছেন, একটাও যেন না থাকে। সুর যখন উঠেছে, যত শিরিকা দেশে আছে সবগুলো যেন মাটির সাথে মিশে যায়। মাজার বলতে কবর, সেটা নবীদের কবর, সাহাবীদের কবর, আল্লাহর ওলিদের কবর আমরা সম্মান করি, সেটা ঘিরে রাখে, কোনো ইহানত যেন না হয়, অপমান না হয়, অপদস্থ না হয়। তাই বলে সেখানে আপনি সেজদা দেবেন, পুরা হাদিসের বিরুদ্ধে। লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। অধিকাংশ কবরগুলোতে আর সেজদা দিচ্ছেন, এই জন্য আলেমরা রেগে গেছে। এরা রেগেছিল 16 বছর আগে, কিন্তু কথা বলতে পারে নাই। তাই হ্যাঁ, কথা বলছে, আমাদের রাগ সেই 16 বছর আগে থেকে, কিন্তু আমরা তো কথা বলতে পারছি না। আমি তো এই ময়দানে এসেছি মনে হয় আজ 16 বছর হয়নি, না না, আমি 12 সালের থেকে শুরু। 12 আর 24 কত হয়? 12 বছর। তো এখনো তো 4 বছর লাগবে। তা আমার এই মানে সেই ময়দানে আসার আগ থেকে আলেমরা চেষ্টা করেছিল, কিন্তু কি করব, মুখে তালা লাগা। এই যে কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে সব। বিচারপতিকে জিজ্ঞাসা মনে করলাম করবো যে স্যার এই মামলা তো, তখন তো কিছু বললেন না, এখন বলছেন কোনো মাল নেই, কি দেখে বিচার করবে। উনি এই কথা বলতো যে হুজুর আমার হাত বাঁধা। কি বাঁধা? হাত যেহেতু এখন খোলা হয়ে গেছে, এদেশের 1628টা চেয়ার আছে, একটা হাত শুধু খোলা ছিল, বাকি 1627টা হাত বাঁধা ছিল। এখন ওই হাত খোলা মানুষ যেহেতু পালিয়ে গেছে, আর ওনার ছেলে যা কথা বলেছে পরশুদিন, যে দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিল, একটা কথা বলি, একটা ভালো জিনিসের সাথে তুলনা করতো যে বাঘের মতো তাড়িয়ে দিল, দিয়েছে কিসের নাম লিখেছে, আসলে যেভাবে পালিয়েছে নামটা বেশ অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। নাটোরবাসী মাজারের বিপক্ষে আমরা না, কিন্তু মাজার নিয়ে কেউ ব্যবসা করতে পারবেন না এই দেশে। এই দেশের মানুষ এখন জেগে উঠেছে।
আপনি তাদের কবরকে এমনিতে ঘিরে রাখবেন, সম্মান দেবেন, জিয়ারত করবেন, দোয়া করবেন, কারণ এই মানুষটা সবচেয়ে বড় বিপদে আছে। নবীজি বলেন একটা মানুষ যখন কবরে চলে যায়, সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেলে যেমন মানুষ বিপদে থাকে ওইরকম বিপদে আছে। সে নিজেই বিপদে আছে, আপনি কেন তার কাছে যাচ্ছেন? আর তার জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে শান্তি দেয়। গবেষণা করার জন্য আল্লাহর কোরআন, এর বিপরীতে কিছু নেই। যত চিন্তা ভাবনা করবেন কোন শব্দ নিয়ে, দেখবেন না জানা তথ্য আপনাকে আল্লাহ দিচ্ছেন। এখানে যে লাখাজনা মিনহু বিল ইয়ামিন আল্লাহ দিলেন, তাহলে এতদিন পর্যন্ত আমাদের সিলেবাসে আমরা যা দেখেছি একটু খেয়াল করে পড়লে এটা হতো না। আল্লাহ বলেন আমি নিজে আমার ডান হাত দিয়ে ধরতাম। কেন? আল্লাহর বাম হাতেও শক্তি আছে, ডান হাতের নাম দিলেন। আমরা সচরাচর যে উদাহরণ দিলে বুঝি ভালো, আল্লাহ ওই উদাহরণ সেভ করেন ওইটা বোঝানোর জন্য। এটা আমাদের জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে, এজন্য জীবন সম্পর্কে কোন তথ্য দেওয়ার জন্য আল্লাহ কিন্তু দিয়েছেন সময়ের কসম। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, কারণ এখানে আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত বিষয়গুলো উল্লেখ করছেন। এই পৃথিবীতে সময় আছে বলে আমি আছি, সময় না থাকলে আমার কোনো দাম নেই। হামজাকে কেউ হামজাও বলবে না, বলবে লাশ। আমার আসল পুঁজি কি? সময়। বলেন বলেন, আমার আসল পুঁজি কি? এটা এই জিনিসের কসম দিয়েছেন আল্লাহ, ওয়ালা আসরি, সময়ের কসম। আমরা যেহেতু বুঝি যে কোন জিনিস ধরতে হলে বাম হাতের চাইতে ডান হাত দিয়ে ধরলে শক্ত ভাবে ধরা যায়, মজবুত ভাবে ধরা যায়, এই জন্য আল্লাহ বাম হাতের নামটা দেয়নি, দিয়েছে ডান হাতের নাম। যদিও আল্লাহর দুই হাতে শক্তি, আমরা বুঝি যেটা ওইটা আল্লাহ ব্যবহার করলেন। যে আমি আমার ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতাম, আমার ডান হাত দিয়ে ধরলে নরমালে মানুষ ধরে না, ঢিলা ঢালা ধরে না, শক্ত করে মজবুত ভাবে ধরতাম। লাখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। শুধু ধরতাম না, যেটা দিয়ে কথা বলে নবীজি তার এই কণ্ঠনালী আমি কেটে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন। আরে ব্যাপারে তাকে বাঁচাতে আমাকে কেউ রুখতে পারতো না। কত বড় কঠিন ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিলেন যে আমার কোরআনে এমন কোন কথা নবী পর্যন্ত বলে ছাড় পেত না। সেখানে অনেক মানুষ আল্লাহর কোরআনের কথা বুখারী শরীফ বলে চালিয়ে যায়, তার কিছু হয় না। কথা বলেন না কেন? এই জন্য যারা কোরআন বাদ দিয়ে কথা বলবেন, কোরআনে কারিমের তথ্য বাদ দিয়ে যারা এই কথা বলবে, ওদের কথার ভেতরে ভেজাল থাকার সম্ভাবনা নেই। আরো জোরে বলেন। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে, কারণ এই কথায় বিশ্বাস করা যায়। কথা বলেন না, কোরআনের বাইরে কোনো কথা বললে আমরা বিশ্বাস করি না, কারণ ওর ভেতরে ওর দুর্বিসন্ধি আছে। আল্লাহ যেহেতু কোনো পক্ষপাতিত্ব করেন, বলেন বলেন বলেন, কোরআনের কথাগুলো যারা শোনার জন্য অ্যাক্টিভ হয়ে বসে আছেন, এবার যে তথ্যটা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত এই 23 বছরে যদি কেউ 1 সেকেন্ড নবীকে না মানে সে জাহান্নামে যাবে। অনেক শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ আছেন, এই জন্য এই তথ্যটা আমি বললাম। যারা আজ বলেন আমি নবীওয়ালা কাজ করি, নবীওয়ালা কাজ শুরু হবে আপনার নবী যখন হয়েছিলেন ওই সময় থেকে। অনেকে জন্মের পর থেকে নবী হয়েছিলেন, এটা কিন্তু অনেকে কাটছাট করে ছড়াবে যে আমি হামজা নবীকে নবী মানে না। আমি কি এটা বোঝাচ্ছি? উনি 1 থেকে 40 বছর পর্যন্ত ঘোষণা হয়নি যে উনি নবী, আরবে কেউ বলতো না। হ্যাঁ, ওনাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতো,
সুতরাং 1 থেকে 40 বছর পর্যন্ত ওনার কোনো শত্রু ছিল না, কেউ বাধাও দেয়নি, অথচ ভালো কাজ কিন্তু এই বছরে করেছে। কারো ঘর পড়ে গেলে ঘর বানিয়ে দিত, কারো মেয়ের বিয়ে না হলে টাকা পয়সা কালেকশন করে মেয়ের বিয়ে দিয়ে দিত, ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, টাকা পয়সা তুলে সেখানে সাহায্য করতো। এই কথাগুলো আমরা সিরাতে পড়েছি, কথা বলে না কেন? তাহলে ভালো ভালো কাজ করতে গিয়ে পুরা আরব জাহানে ওনার কোন শত্রু ছিল? বলেন বলেন। কেউ তেড়ে এসেছে, কেউ দাঁত ভেঙে দিয়েছে, অথচ 40 বছরে সেই দিন নবী হয়েছে, ওই দিনের দিকে তাকান। জীবনে একটু খেয়াল করে পড়তে পারেন না? কোন বিষয় পড়লে আমরা তো গরু ছাগল না যে আন্দাজে পড়বো, আমরা চিন্তা ভাবনা করে পড়বো। নামের আগে মানুষ আমাদেরকে আলেম লিখে দেয়, এমনি দেয়। হেরা গুহায় তিনি 40 বছর বয়সে সেই দিন প্রথম জিবরাইল এসে বলেছেন ইকরা, তিনি বলেছেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। একবার, দুইবার, তিনবার বলার পরে যখন ওকে জড়িয়ে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী এবার পড়া আরম্ভ করলেন। শুধু পড়েননি, একাধারে 5 আয়াত পড়েছিলেন। সুবহানাল্লাহ। এবার খেয়াল করেন তো কি বলছি। নাটকবাসী বিশ্ব নবী প্রথম 3 বার পড়লেন না কেন? বললেন আমি পড়বো না, আমি পড়তে জানি না। কেন? চতুর্থবার যখন তিনি পড়া আরম্ভ করলেন, জিবরাইল কিন্তু প্রশ্ন করেছিলেন যে বারবার আপনাকে বললাম আপনি পড়লেন না, এখন হঠাৎ করে 5টা আয়াত একবারে পড়লেন, কারণ কি? নবীজি উল্টা দিয়েছিলেন প্রশ্ন, হে জিবরাইল তুমি আমাকে তো বলো না যে কি পড়া লাগবে, তুমি খালি ইকরা 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 বলো, কি পড়বো? যখনই বলেছে বিসমি রাব্বিকা, রবের নামে, তখন কিন্তু আমি আর দেরি করি নাই। কারণ আমি যদি পড়তে চাই আমার রবের নামে পড়বো, কোনো গুরু ঠাকুরের নামে না। এতক্ষণ পর্যন্ত যদি বলতে বিসমি রাব্বিকা, রবের নামে পড়েন, আমি তো আরম্ভ করে দিতাম। আমার প্রত্যেকটি পদক্ষেপ যেহেতু আমার উম্মতের জন্য শিক্ষা, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ায় আসবে তারা যেন রব ছাড়া কারো নামে না পড়ে।